হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল বসে পড়ছি মাছ কাটতে। কি বলো তো, আমাদের গ্রামের পুকুরে মাছ ধরা হয়েছে, তো মাছ দিয়েছে, সেই জন্য মাছ কেটে কেটে ধুয়ে একবারে সিধা রান্না করে চলে আসলাম। হলদি নুন মাখিয়ে ভাজতে দিয়েছি। কেন কি বলো তো, আজকের রেসিপি হবে ব্রাহ্মী শাকের বড়া মাছ দিয়ে। দেখো কি করে করি, সেই জন্য মাছগুলোকে ভেজে ভেজে তুলে নিচ্ছি। এক এক করে সব মাছগুলো ভাজতে দিয়েছি। দেখো অনেকটাই মাছ পেয়েছি, ভাগে 1 কিলো 800 গ্রাম। তো এদিকে দেখো ব্রাহ্মী শাকগুলো মা কুচি কুচি করে কেটে রেখেছি, তার সঙ্গে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। আর এদিকে আর একটা গামলায় আমি নিয়েছি এদিকে চালের গুঁড়ো, আর নিয়েছি বেসন 1 চামচ। কারণ কি বলো তো, চালের গুঁড়োটা একটু পাতলা হয়ে গেছিলো, ওই জন্য 1 চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম মাছগুলোকে বেছে বেছে মা দিয়ে দিচ্ছে। কাঁটাগুলো না হয় পাপার গলায় বেঁধে যাবে, সেই জন্য মা ভালো করে বেছে দিয়ে দিল। আর এটার ভিতরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, হলদি। লঙ্কার গুঁড়োটা দেইনি, কারণ বাচ্চা খাবে, সেই জন্য লঙ্কার গুঁড়ো দেইনি, আপনারা চাইলে দিতেও পারেন। তো এদিকে দেখো মা ভালো করে মেখে নিয়ে সেগুলোকে বল তৈরি করে দিয়েছে। আর আমি দেখো কড়াইতে এক এক করে চ্যাপটা করে করে দিচ্ছি। কি বলো তো, মুখটা দেখাতে পাচ্ছি না, আমি ভিডিও করছিলাম, ওই জন্য এক হাত দিয়ে ধরে ধরে ভিডিও করছি আর এক হাত দিয়ে রান্না করছিলাম। তো দেখো ভীষণ সুন্দর লাগছে। এক এক করে সবগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বড়াগুলো। তো এক এক করে সবগুলো দিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে। তো এবার চলো, হয়ে গেছে বড়াগুলো। এবার বড়াগুলোকে তুলে নেবো তেল ঝরিয়ে। তো তুলে নিলাম, এবার এক এক করে তুলে নিচ্ছি। টান টানা, আমার ব্রাহ্মী শাকের বড়া রেডি। এই দেখো এবার সবাইকে দিয়ে দিচ্ছি খেতে। সবাই খেয়ে বলছে ভীষণ ভালো হয়েছে, ভীষণ টেস্টি হয়েছে। আর বাচ্চাদের খেলে তো ভীষণ উপকার, সেই জন্য আমার পাপাকে দিয়ে দিয়েছি। পাপা খাচ্ছিল আর বলছিল তেতো লাগছে তেতো লাগছে। আর এদিকে দেখো আমিও একটাও নিয়ে নিয়েছি। ভীষণ টেস্টি, সবাই বাড়িতে ট্রাই করবে। টাটা।